স্মৃতি হয়ে শুধু পড়াবে। মাশরাফি জুনিয়া আমার এই খেলা থেকে নিষিদ্ধ করছে। জাতীয় দলে খেলা আর আমার হইব না। কি বলছিস মনি? তোকে তোকে নিষিদ্ধ করেছে কে? কে আবার? বোর্ড থেকে? এই মাত্র আমি জানি না। অসম্ভব, তোমাকে কেন নিষিদ্ধ করবে? এখনো বুঝতে পারতেছো না? তোমার দেওয়া ওষুধের কারণে আমি নিষিদ্ধ হইলাম। ডোপ টেস্টে পজিটিভ আসছে। মাই গড, ও ওষুধ মানে কিসের ডোপ টেস্ট? এসব কি আয়ান? খালাম্মা, আপনার ছেলে আমাদের না জানা ওষুধ খাওয়াইছে। সেটা একবার না, কয়েকবার। আর সেটার ফলাফল আমার শরীরে নেশার জিনিস পাওয়া গেছে। ডোপ টেস্ট কইরা আমার রক্তে নেশার জিনিস পাওয়া গেছে। মনি নিষিদ্ধ? ও আর খেলতে পারবে না? আর খেলতে না পারলে তো ও চ্যালেঞ্জেও হেরে গেল। And now you're someone new, they can't keep their eyes off you. তার মানে মনির নিজের পরিচয় তৈরি হওয়ার পথটাও বন্ধ হয়ে গেল। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে? মনি, আমার মনে হয় ওদের কোথাও ভুল হচ্ছে। আমি নিজে ডক্টরের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে থাক আয়ান, উনি কি বলছে আমি শুনছি। এখন কারো কোনো কথায় কাজ হবে না। আমার স্বপ্ন আর পূরণ হইব না। আপনার মতো মানুষকে আমি বাসায় বসিয়ে বসিয়ে খাওয়াবো নাকি? হ্যাঁ, আমার কি দোষ? আপনার কথায় ফকির বাবা সাচ্ছি, নিয়ম কইরা 3 বেলা রুনা ভাবিরে ভয় দেখাইতেছে। এরপরে কি জীবন দিয়া দিব? হ্যাঁ দেবেন, সময় মতো যখন আমি বলবো তখনই দেবেন। এইটা কি বললেন? আপনার দেহি দয়া মায়া কিচ্ছু নাই। ছিল, দয়া মায়া আমার মনে ছিল, কিন্তু ওই যে আপনাদের জন্য, মানে আপনি, রুনা, আপনাদের মতো মানুষদের জন্য না আমি নির্দয় হতে বাধ্য হয়েছি। আচ্ছা ঠিক আছে, এখন বলেন তো নতুন আর কি উপায় বের করা যায়? রুনা কিন্তু ভয় ভালোই পেয়েছে, ওর ভয়টাকে আরো কিভাবে বাড়ানো যায় বলেন তো? সেই ভয় দেখাইতে গিয়া তো আমরা নিজেরাই ভয় পাইয়া যাইতাছি। ভাবি সাহেব নাকি এখন নিজেই ভূত দেখে, আমার আর ভয় দেখাইতে যাইতে হয় না। এটাও তো একটা চিন্তার বিষয়। রুনা কি আসলেই ভূত দেখে নাকি পুরোটাই ওর কল্পনা? আমি কেমনে কমু? এখানে কিছু ডেটা আছে, এগুলো বলছে আমাদের অপ্রয়োজনীয় কিছু খরচের কারণে প্রোডাক্টগুলো ওভার প্রাইস হয়েছে 35% পর্যন্ত। তাই তো দেখছি। আচ্ছা, এখানে কবে থেকে ডেটা নেওয়া হয়েছে? এখন থেকে লাস্ট 6 মাস পর্যন্ত। আই মিন চেয়ারম্যান স্যারের সাথে মিস রুনার কেস যখন থেকে চলে তখন থেকে। তার মানে এই রিপোর্টটা স্যারকে বুস্টার দিয়েছে, কিন্তু কেন? কি প্রমাণ করতে চাই ওর? মামনি ইচ্ছা করে প্রাইস বাড়িয়েছিল? স্যার, আমার তো মনে হচ্ছে আবার ইউকে ফেরত যেতে হবে। কোম্পানির যে অবস্থা, দেউলিয়া হতে আর কতক্ষণ? কি বুঝলেন? ঠিক লাগছে সব? মানে ডেটাতে কোনো ভুল নেই তো? জি না স্যার, ডেটা ঠিকই আছে। মিসেস রুনা যাওয়ার পর এই কাজগুলো তোমারই করার কথা ছিল, আমি কিন্তু সেটা করেছে বুশরা। তোমাকে নিয়ে আমি হতাশা। আমার মনে হচ্ছে তুমি তোমার কাজে মন দিতে পারছো না। ইটস ওকে স্যার, আমার মনে হয় মিস্টার আয়ান ফ্যামিলির কোনো ঝামেলায় আছে, দ্যাটস ওয়াই কাজে মন বসাতে পারছে না। ঝামেলা আছে মানে? হোয়াট ডু ইউ মিন? আমি আপনাকে কখন বলেছি? আয়ান, হোল্ড অন। না স্যার, মিস বুশ আমাকে ব্যক্তিগত আক্রমণ করতে পারেন না। তুমি এভাবে কোনো কথা বলতে পারো না। কিন্তু আমি স্যার। ইটস ওকে, স্টপ ইট। তুমি ভুলে গেছো আমি এখানে বসে আছি। সরি স্যার, এক্সট্রিমলি সরি।
সরিটা আমাকে না বলে বুসরাকে বললে খুশি হবে। সরি মিস বুসরা। ইটস ওকে। আমি তো জানি ছেলেদের ওয়াইফের সাথে প্রবলেম হলে কি যে অবস্থা হয়। বুসরা তুমি পরে আসো, আমি আয়ানের সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। মনে তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ ম্যাডাম, আমার আপনি ধরেন না, আমার ঘৃণা লাগতেছে আসলে। উৎসাহ হইতেছে শিক্ষকের মতন, মা বাবার পরেই তাদের স্থান, আর আপনি আপনি সেই স্থানটারে কলঙ্কিত করছেন ম্যাডাম। এর বিচার আল্লাহ একদিন না একদিন ঠিকই করবো, আপনি মিলাই রাখেন। মনি, তুমি যত খুশি ঘেন্না আমাকে করতে পারো, আমি বাধ্য হয়েছে তোমার বিরুদ্ধে যেতে। ওই যে বললাম মনি, সিন্ডিকেট, ওই রাহেলা ম্যাডামের হাত যে কত বড় এটা তোমার জানা নেই মনি। ম্যাডাম, মানুষের হাত যতই লম্বা হোক, সত্যের কাছে, ন্যায়ের কাছে তার হার মানতেই হইব। আমি মনি, আপনার সামনে দাঁড়ায় আমি একটা কথা বলে গেলাম, এই সিন্ডিকেটের বিরুদ্ধে আমি মনি দরকার হলে একাই লড়ব। কিন্তু তুমি একা কি করে মনি? ম্যাডাম, সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে। মনি, অন্তত একটা মিনিট আমার কথা তো শোনো। আমি জানি তুমি ওদের বিরুদ্ধে লড়াই করতে পারবে, তবে খালি হাতে যুদ্ধে নামাটা তোমার জন্য একেবারেই বোকামি হয়ে যাবে মনি। তুমি নায়লার সাথে যোগাযোগ করো। আমি নায়লার সাথে কথা বলে দেখেছি, ও তোমাকে যথেষ্ট পছন্দ করে। তুমি যদি ওকে বুঝিয়ে বলতে পারো, একটা না একটা উপায় অবশ্যই বেরোবে। শ্রুনা, শ্রুনা, সরি স্যার। কি ব্যাপার, আপনি এভাবে দেয়ালে ঘুমাচ্ছেন কেন? না মানে সারা রাত ভালো ঘুম হয়নি তো তাই। বলছিলাম ওই যে আপনি চেয়ারে বসছেন না যে, কি ব্যাপার? এমনি এমনি স্যার। আচ্ছা, অন্য কোনো সমস্যা হচ্ছে না তো? অন্য কোনো সমস্যা? না না স্যার, কোনো সমস্যা নেই। ইটস ওকে স্যার। ওকে, মিস্টার হাসারাঙ্গা কিন্তু অলরেডি দেশে চলে এসেছেন শ্রীলঙ্কা থেকে। আপনার সবকিছু প্রস্তুত আছে তো? জি স্যার, আমার প্রেজেন্টেশন প্রায় হাফ রেডি। আমি বিশ্বাস করি যে অর্ডারটা আমরাই পাবো। ভেরি গুড। তুমি এখানে কি করছো? না না, তোমার সাথে আসলে কিছু কথা ছিল, তুমি যদি একটু সময় দিতা। সরি, আমি এখন বিজি আছি, তোমার সাথে কথা বলার সময় আমার নাই। নাইলা, নাইলা, আমি জানি তোমার হাতে সময় আছে, প্লিজ আমি বেশিক্ষণ করবো না, বলেই চলে যাব। তুমি আইসিসির নিয়ম সম্পর্কে জানো? অনেক নিয়মই তো জানি, তুমি কোনটার কথা বলতেছো? ভান করছো আমার সাথে? তুমি ডোপ টেস্টের কথা জানো না? জানি নাইলা, জানি বলেই তোমার কাছে আসছে। তুমি যদি একটু আমার সাহায্য করতা। অসম্ভব, তুমি জেনে শুনে ড্রাগ নিয়েছো, এখন ডোপ টেস্টে ধরা পড়ার পরে আমার কাছে এসেছো সাহায্য চাইতে? তোমার সাহস না, না দুঃসাহস আছে। যাও, বের হও, বের হও। একটাবার আমার কথাটা শুনো। বলেছি তো। অ্যাসিস্ট্যান্ট, এই প্রতারক মেয়েটাকে মাঠ থেকে বের করো। আমি প্রতারক? অবশ্যই, নিয়মের বাইরে গিয়ে যারা অন্যায় সুবিধা নিতে চায় তারা প্রত্যেকেই প্রতারক। নাইলা, তুমি গেট আউট। তুমি আমার আগে গেট আউট। নাইলা প্লিজ, তুমি অ্যাসিস্ট্যান্ট, নাইলা, নাইলা আমার কথা, এদিকে আসো। নাইলা প্লিজ, তুমি কিন্তু শুনলা না। নাইলা, ননসেন্স একটা, এত বড় সুযোগ পায়ে ঠেলে দিল। আসতে এত দেরি করলে যে? ইয়ে ম্যাম, একটা ঝামেলা হয়ে গেছে, মনি এসেছিল আমার কাছে। তুমি কিছু বলনি তো? না ম্যাম, মানে বলতে বাধ্য হয়েছি ম্যাম। ফ্যান্টাস্টিক, 12টা তো তাহলে বেজেই গেছে। কি বলেছো ওকে? কালকে যে ওকে ঠিক মতো খেলতে বাধা দিয়েছি সেটাই বলেছি। যাক, আর কিছু বলনি তো? ভেবে দেখো, ঠিক বলছো তো? জি। গুড, ভেরি গুড। তোমার পুরস্কার পেয়ে যাবে সময় মতো। ম্যাম, আমাকে কেন ডেকেছেন? কারণ আছে নিশ্চয়ই, আজকে আমার মেয়ে তুতুলের বিয়ে। তাই নাকি? আপনি আগে দাওয়াত করলেন না যে? আসলে না, মানে
ঘটা করে বিয়েটা হচ্ছে না, অল্প পরিসরেই হচ্ছে। তেমন কোনো আত্মীয় স্বজন দাওয়াত দেয়নি। ইস, আমি আগে জানলে তো একটু ভালো ড্রেস পরে রেডি হয়ে আসতে পারতাম। কোনো প্রয়োজন নেই, বিয়ে বাড়িতে তোমাকে কেউ দেখবেই না। কি বলেন ম্যাম, এত এত মানুষের ভিড়ে আমাকেই তো সবার চোখে পড়বে। ইয়ে মানে আমি যে ড্রেস পরে এসেছি তাই। আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি সুমনা, কেউ তোমাকে দেখবে না। আরে রান্নাঘরে কেউ উকি মেরে দেখবে যে রান্নাঘরে কেউ আছে? রান্নাঘরে মানে? তোমাকে ডেকেছি কারণ রান্নাঘরে কাজের লোক নেই, কাজের লোক দরকার। ইউনাইটেড আইগাজ এলপিজি। আইগ্যাস ইউনাইটেড এই সেক্টরে বাংলাদেশের অন্যতম শীর্ষ কোম্পানি। ওরা তুরস্ক থেকে এসে বাংলাদেশে ইউনাইটেড গ্রুপের সাথে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করেছে। তাছাড়া আইগ্যাস ইউনাইটেডের সার্ভিস কোয়ালিটি, টেকনিক্যাল মেনটেনেন্স খুব ভালো। সবচেয়ে বড় কথা, ওরা ডেলিভারি টাইমটা খুব ভালো মেনটেন করে। কিন্তু ওরা আমাদের চাহিদা মতো গ্যাস দিতে পারবে? অবশ্যই স্যার, ওরা ইন্ডাস্ট্রির জন্য বাল্ক গ্যাস সরবরাহ করে আর গ্যাসের পরিমাণও নির্ভুলভাবে পরিমাপ করে। সাপ্লাইয়ের ক্ষেত্রে আইগ্যাস ইউনাইটেডের তুলনাই হয়। এই যে দেখেন, এই তো এই যে ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এটা ট্রাকে নিয়ে আইগ্যাস ইউনাইটেড বিভিন্ন বড় আকারের ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ করে। এরা শুধু টেক্সটাইলস ইন্ডাস্ট্রি না, সিমেন্ট, কৃষি, খাদ্য, গ্লাস, সিরামিক সহ সব বড় আকারের ইন্ডাস্ট্রির জন্যই আইগ্যাস ইউনাইটেড উপযোগী। তারপরে ওদের দামের রেঞ্জটা কেমন? আর দামে যথেষ্ট সাশ্রয়ী। তাছাড়া ওদের ভালো সার্ভিস টিম আছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ আছে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো সেফটি। সেফটি হচ্ছে আইগ্যাস ইউনাইটেডের প্রথম প্রায়োরিটি। সাইফ, মনি অনেক বড় বিপদে আছে, আপনাকে সাহায্য করতেই হবে। আমার আয়ত্তে থাকলে আমি অবশ্যই করব, কিন্তু সাহায্যটা কি বলো তো? অবশ্যই ক্রিকেট সংক্রান্ত ব্যাপার, না হলে আপনার কাছে তো আসতাম না। দাঁড়াও 1 মিনিট, এখন মনে পড়েছে, মনি মাশরাফি জুনিয়র, একেই তো বোর্ড 5 বছরের জন্য নিষিদ্ধ করেছে, তাই না? হ্যাঁ, কিন্তু সরি মনি, নায়লা, আমি ওকে কোনো সাহায্য করতে পারবো না। ইনফ্যাক্ট আশেপাশে যদি কেউ দেখে ফেলে আমার চাকরি নিয়ে টানাটানি লেগে যাবে। আমি আসি। সাইফ দাঁড়ান, আপনার ওকে সাহায্য করতেই হবে। আমি অনেক আশা নিয়ে ওকে নিয়ে এখানে এসেছি। নায়লা, তুমি বুঝতে পারছো না? প্লিজ। আচ্ছা, তুমি কি ওকে চেনো? মানে আমি বলতে চাচ্ছি, ও কি তোমার কোনো আত্মীয় বা ক্লোজ ফ্রেন্ড? ক্লোজ কিনা জানি না, তবে বন্ধু ভাবতেই ভালো লাগে। এইটুকু পরিচয় তুমি ওকে আমার কাছে নিয়ে আসছো? কেন এনেছি সেই কারণটা তো আপনাকে শুনতে হবে। বসেন তো, বসেন। মনিকে নিষিদ্ধ করা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা ঠান্ডা মাথায় প্ল্যান করা একটা ষড়যন্ত্র, আর এটা করেছে রাহেলা ম্যাডাম। মিসেস রুনা বলতেন মনি নাকি কালার জাদু জানে, কালার জাদু দিয়ে সবাইকে বশ করে ফেলে। মনি সেই জাদু দিয়ে নাইলাকে বশ করে ফেলেছে। তাহলে আপনাকে বশ করতে পারলো না কেন? কারণ আমি শুরুতেই বুঝে গিয়েছিলাম মনি একটা কালসাপ, ঠিক তোমার মতো। ও আচ্ছা। আচ্ছা মানে কি, তুমি বুঝতে পারছো না কিছু? আমি ওদেরকে ভয় দেখানোর জন্য লোক পর্যন্ত পাঠালাম, ওরা ভয় তো পেলই না, উল্টো আরো ক্রিকেট বোর্ড পর্যন্ত চলে গেল। লোক পাঠানোটা ঠিক হয়নি ম্যাম। আমি যতটুকু মনিকে চিনি, ও অসম্ভব জেদি ধরনের মেয়ে। ওকে ভয় দেখাতে গেলেই হিতে বিপরীত হবার সম্ভাবনাটা থাকে। মনিকে আর চিনতে হবে না, এবার মনি আমাকে চিনবে। শোনো, তোমাকে আমি কিছু কাজ দিচ্ছি, তুমি ঠিকঠাক মতন করতে পারবে না? কোচিং এর বদলে যেহেতু আপনার বাড়িতে এসে তরকারি করছি, রান্নাঘরে কাজ করছি, তাহলে সব কাজই করতে পারবো। বেশি কথা বলো তুমি, মন দিয়ে শোনো। মনি ক্রিকেট বোর্ডে আমার বিরুদ্ধে অভিযোগ করলে করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি ভাবছি এই সময়ের মধ্যে তুমি একটা কাজ করো। কে কে? আরে কে? আয়ান তুমি? উফ, সরি সরি সরি। আরে আমি ভাবছি যে অন্য কেউ দুষ্টামি করতেছে। আমাদের বাড়িতে অন্য কেউ কিভাবে আসবে? তাও ঠিক। আচ্ছা মানে আমি এমন একটা ঘটনা আজকে হয়েছে না, আমি এখনো ভয় পাইতেছি। আচ্ছা বেশি লাগছে তোমার? না না, ঠিক আছে,
আচ্ছা মানে তোমার হাতে এত জোর? আসলে ব্যাট দিয়ে শক্ত শক্ত বল পিটাই তো, তাই হয়তো। আচ্ছা বলো না, বেশি লাগছে তোমার? না ইটস ওকে, এখন ঠিক আছে। আচ্ছা মনি, এটা নাও তো, এটাতে কি? নতুন জামা। নতুন যাওয়া? আমার জন্য কিনছো? হ্যাঁ, এবার নিশ্চয়ই তুতুলের বিয়েতে যেতে তোমার কোনো আপত্তি থাকবে না? তুমি বিয়েতে যাওয়ার জন্য নতুন জামা আনছো, আর আমি ভাবলাম। মনি কেমন মনি, তুমি জামাটা পরে বিয়েতে চলো। না, তোমারে দাওয়াত করছে, তুমি যাও। আমি দেখবো না, দেখবো না, ভয়ে তো আমার শরীরটা কাঁপছে। ভূত কি করছে এটা? রুনার ব্যাগ, ভূত রুনার ব্যাগ খুলছে। কি আছে ওর ব্যাগের মধ্যে? কি আছে? পাইছি তোরে। কিসের শব্দ খালা? ভূত! ভূত! আরে আরে ভূত না, চোর। অনেকক্ষণ ধরে বেটার পিছু নিয়েছিলাম, এবার ওকে বাগে পেয়েছি। এই এই আর চোর, এই যে দেখো, এই যে। ও মাই গড, এ তো দাদা ভাই। দাদা ভাই? কি? আরে এটা তো ভূত না, তো দাদা ভাই। কত ছাড়াটা ওখানে কি করছে? কি হয়েছে আম্মু? তুমি এমন মনমরা হয়ে কথা বলছো কেন? না না, কিছু না, কিছু হয়নি তো। মিথ্যা বলো না প্লিজ। বিয়েতে কোনো ঝামেলা হচ্ছে না তো? না বোকামি, কোনো রকম ঝামেলা ছাড়াই তো তোর বিয়ে হচ্ছে এবার। তাহলে সমস্যাটা কোথায়? মনি, মনি এখন আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। তুতুল, মনি কি করেছে জানিস? ক্রিকেট বোর্ডে গিয়ে আমার নামে নালিশ করেছে। মনি ক্রিকেট বোর্ডে গিয়েছে, কিন্তু কিসের নালিশ নিয়ে? কিসের আবার, একটাই তো নালিশ, ওই যে সে ডোপ টেস্টে ধরা খেয়েছে। হ্যাঁ, আমি নাকি তাকে ধরা খাইয়ে দিয়েছি। এখন মেডিকেল রিপোর্টে ওর পজিটিভ এসছে। মেডিকেল রিপোর্টের আমার কি ভূমিকা আছে বল? তুমি এসব নিয়ে ভেবো না। আয়নকে তো বিয়েতে আসতে বলেছি, ও আসলে আমি নিজে কথা বলবো। মাথা খারাপ, কোনো কথাই বলতে হবে না, বরং আয়ন এলে আসবে, ওর কাছ থেকে যেভাবে পারিস দূরে দূরে থাকবি। ও খুঁচিয়ে খুঁচিয়ে তোর কাছ থেকে কথা বের করার চেষ্টা করবে। খবরদার কোনো প্রশ্নের উত্তর দিবি না। আর মনে রাখবি, আয়ান এবং মনি ওরা কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ, সবচেয়ে বড় শত্রু। ঠিক আছে আম্মু, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। এখন একটু হাসো তো। আপনি এখানে? আবার আপনাকে সারপ্রাইজ করে দিলাম, রাইট? জ্বালা যাচ্ছ বললেন আমি যাতে তোমাকে, সরি, আপনাকে পিক করে নিয়ে যাই, তাই কিছু না জানিয়ে চলে আসলাম। সারপ্রাইজ এমন লোককে দেওয়া উচিত যে খুশি হবে। দেখুন, আমার ওই দরবেশ বাবার গলাটা পর্যন্ত মনে আছে। তাই নাকি? কার মতো গলা? বলবে তো এখন, এখন তো বলবে তুমি যে দাদা ভাইয়ের মতো গলাটা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, আমার মনে পড়েছে।